ড্রাইভার সাহেব বলতেছেন যে আমার 2টা বাজে হাজি নিয়ে যাও আরেকজনের কথা, তবে 6টা বাজে আমি আইসি 2 ঘন্টা দেরি করলি, ওই 2 ঘন্টা দেরি আমার যে টাকা যদি দেরি হয় তো আমার অবস্থা কি হবে? তোরা কেন দেরি করলি? এটা এখন আমাকে বলতেছে। তো লাভ দিয়ে আমার লাগে কথা কি ছিল, তুই কথা জানলা কি কাজ করলি, আমার বকা বকা শুনতে হইল। এই জন্য ভাই এই জায়গার সিস্টেমটাই হলো একটা সিস্টেম, একটা ব্যবস্থাপনা। প্রত্যেকে এখানে যত ড্রাইভার সবার সাথে একটা সময়ের সাথে ফিক্সড করা, কোন সময় কোন গাড়িটা কোন জায়গায় থাকবে। এটা যদি একটা এলোমেলো হয়, পুরা ওই ব্যবস্থাপনার যারা আছে তারা সবাই ব্যবসা পড়ে। কারণ এখানে সবাই একটা গণ্ডির ভিতরে আছে। এখানে কেউ কিন্তু আমরা এমন মনে করি না যে আমি কি করতে কেউ জানে না, না না, কোন ড্রাইভারটা কোন জায়গায় আছে, কি করতেছে, কোন যাত্রীগুলো কোন জায়গায় আছে, আমাদেরকে সর্বক্ষণই কেউ না কেউ পর্যবেক্ষণ করতেছে। ভাই আমরা কি করতেছি, কেউ না কেউ আমাদের ব্যাপারে টাচ রাখতেছে, খবর রাখতেছে। এই জন্য আমরা সবাই একটা যখন সময় বলা হয় ওটা যত সময় আমরা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা যেখানে যাবো এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াতের জন্য ওই জায়গায় যে এই মক্কায় দাওয়াত দিয়েছিলেন, ইয়া আইয়ুহান-নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, যে হে মানুষ তোমরা এক কথা বলো, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তাহলে তোমরা কামিয়াব হয়ে যাইবা, তোমরা সফল কাম হয়ে যাইবা, দুনিয়া ও আখিরাত তোমরা বহু বড় মালামাল হয়ে যাইবা। কিন্তু মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত গ্রহণ না করে এই সাফা পাহাড়ের পাশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হারামের পাশে কাবার পাশে তিনি দাওয়াত দিয়েছিলেন, কিন্তু সমস্ত লোকেরা দাওয়াত গ্রহণ করে নাই। এমনকি নবীর আপন চাচা আবু লাহাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে পাথর নিক্ষেপ করছে, বলছে তাফাল্লাকা আলী হাযা জামাআতানা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি কি আমাদেরকে এই জন্য জমা করছো, আমাদের বাপ দাদা পূর্বপুরুষদের বদনাম করার জন্য? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ে পাথর নিক্ষেপ করলেন। আল্লাহ রাসূল গতি হইলেন, মক্কা দিন গ্রহণ করতেছে না, নবীজি কাবার সামনে নামাজে দাঁড়াইছেন, সালাতের মধ্যে দাঁড়াইছেন, কেউ নামাজ পড়তে দেয় না, আজান হতে পারে না, নবীজি সিজদায় গেছেন, উঠেন নারী ঘুরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্দান করে মাথার উপরে রেখে দিয়েছে আবু জাহেল। তো সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করছেন, এই কাবার সামনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গলা রশি টানে মারধর করা হয়েছে, এমন ভাবে মারধর করা হয়েছে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জখম হয়ে গিয়া, রক্তাক্ত হয়ে গিয়া নিচে পড়ে গেছেন। এমনকি মানুষ মনে করছে যে আবু বকর মারা গেছে, ইন্তেকাল করছে। এই পর্যায়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আহত করছেন এই কালিমা পড়ার কারণে, ইসলাম গ্রহণ করার কারণে। আর সেই ইসলাম আজকে আমরা আলহামদুলিল্লাহ মক্কায় নিয়ে কি শান শকর করে আমরা ঘুরে বেড়াইতেছি। কেউ আমাদেরকে পাথর মারতেছে না, চর মারতেছে না, ধাক্কা দিতেছে না, তাজিম করতেছে, সম্মান করতেছে, ভালোবাসতেছে। এটা আমাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির ফসল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার ফসল এটা। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন মক্কার মানুষজন তারা ইসলাম গ্রহণ করতেছে না, তখন তিনি চিন্তা করলেন আমি একটু দূরে যাই, হতে পারে দূরের একটু মানুষ আমার মূল্যায়ন করতে পারবে, আমার দিন গ্রহণ করতে পারে। এই উদ্দেশ্যে নবীজি আমরা যে জায়গায় গাড়িতে যাই হয়রান হয়ে যেতেছি, পেরেশান হতেছি, যাবো কি যাবো না চিন্তা করতে হয়। এই তায়েফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ে হেঁটে গেছেন, পায়ে হাঁটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ে ঠুসা পড়ে গেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা থেকে রক্ত ঝরতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ে হাঁটা সে তায়েফের কত উঁচা, যেখানে গাড়িতে উঠতে আমাদের খারাপ লাগে, সেই জায়গায় নবীজি পায়ে হাঁটা ওঠার পরে সেই তায়েফে 3 জন সর্দার ছিল, 3 সর্দার, তাদের কাছে নবীজি ধীরে দাওয়াত নিয়ে গেছিলেন, ইয়া আইয়ুহান-নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, আল্লাহকে মানো, আল্লাহকে মানো, আল্লাহকে আপনা বানানো, আল্লাহকে আপনা বানানো, আল্লাহর সাথে সম্পর্ক বানিয়ে নাও। এরকম দাওয়াত যখন দিলেন তায়েফের সেই 3 সর্দার বললেন এই পাগল থেকে আসলেন, নাউজুবিল্লাহ। তখন তারা তায়েফের যুবক ছেলেদেরকে, নওজোয়ান যুবকদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে পাথর মারার জন্য লালাইয়া দিলেন। দীর্ঘ 1 মাইল তায়েফের জমিনে, দীর্ঘ 1 মাইল
নবীজির গায়ে 1 মাইল পর্যন্ত সমস্ত তায়েফের ছেলেরা পাথর মারছিলেন। আমার নবীর গায়ে, যে নবীজির গায়ে একটা মশা বসার অনুমতি ছিল না, একটা মক্খি, একটা মাছি, মশা মাছি বসা যে নবীর গায়ে হারাম ছিল, সেই নবীজির গায়ে তারা এমন ভাবে পাথর নিক্ষেপ করছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ে, নবীজিকে তো উনি খালি গায়ে দেখছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার গায়ে এমন ছিদ্র 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 দাগগুলো কিসের? বলছেন, আয়েশা আয়েশা, আমি আমার উম্মতকে কালিমার কথা বলছিলাম, আল্লাহর কথা শুনেছিলেন। আমার উম্মত কয়েকটা সে বুঝতে পারে নাই, আমার গায়ে চাঁদের মতো ছিদ্র বানিয়ে ফেলছে পাথর বাইরা। 1 মাইল পর্যন্ত নবী সারা দেহ রক্তাক্ত হইয়া, পায়ের জুতা পারত যায় রক্ত জমে গেছিল। ওই 1 ফোঁটা রক্ত যদি সেদিন জমিনের উপরে পড়তো, সারা জমিন সেদিন, এই জমিনের এই ক্ষমতা নেই পুরো নবীর রক্ত, পুরো নবীর রক্ত জমিন বহন করবে, এই ক্ষমতা পুরো জমিনের নাই। যেই জমিনের নবীদের রক্ত প্রবাহিত হয়, ওই জমিনে আল্লাহর আযাব চলে আসে, আল্লাহ পাকের গজব চলে আসে, মানুষ ধ্বংস হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা আমার নবীর দয়ার নবীর দয়ার নবীর বরকতে, রহমতে, বরকতে আযাব থেকে উম্মতকে বাঁচাইলেন। এই কদম মুবারকে, জুতা মুবারকে যায় সে রক্তকে জমায়ে দিলেন আল্লাহ তাআলা। এমন ভাবে জমলো, জুতা আর পা এমন ভাবে রক্ত লেগে গেল, তাই না জুতা খোলা যেতেছিল না। জমিনে 1 ফোঁটা রক্ত সেদিন পড়ে না, যদি পড়তো তাহলে রক্ষা কারো ছিল না। 2 দিকের পাহাড়ের ফেরেশতা, যে সমস্ত ফেরেশতারা পাহাড়ের রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন, ওই ফেরেশতারা নবীজির কাছে চলে আসছেন। আল্লাহ রাসূল বসে পড়ছেন, রক্তাক্ত ক্ষতিগ্রস্ত মাথা ঘুরে নবীজি বসে পড়ছেন। তাই যুবকরা আবার দাঁড় করাই দিছে যেন দৌড়ে আর পাথর মারতে পারে। নবীজি আবার বসে পড়ছেন, তারা আবার দাঁড় করাই দিয়ে আবার পাথর মারতেছে। নবীজি আবার বসে পড়ছেন, তারা আবার ধরে আবার পাথর মারতেছে। এইভাবে আমাদের নবীজিকে কষ্ট দিচ্ছিলেন, তায়েফবাসী পাথর মারছিলেন। পরে 2 পাহাড়ের ফেরেশতা আসছে, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন, আমরা তায়েফের 2 প্রান্তের 2 পাহাড়কে এমন ভাবে চাপাইয়া দেই, তায়েফের একজনও রক্ষা পাবে না, তাদেরকে মিশাইয়া দেই, মিশাইয়া দেই, মিশাইয়া দেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, না না না, এরা তো বুঝে না, এরা জানে না। নবী মায়া নবী আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, আল্লাহ আল্লাহ, আপনি যদি পিছনের জমানার নবীর উম্মতদের মতো তাদেরকে ধ্বংস করে দেন, তাহলে আপনাকে রব বলবে কে? আপনাকে মাহবুব বলবে কে? আপনাকে সেজদা দিবে কে? আপনার কালিমায় পড়বে কে? আল্লাহ, এই জাতি বুঝতে পারে, এই জাতি তারা অবুঝ হইতে পারে, তাদের প্রজন্ম, তাদের কোন সন্তান এসে যাবে যারা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, যারা আল্লাহ আপনাকে মানবে, আল্লাহ যারা আপনার জন্য আপনাকে সেজদা করবে, আপনার জন্য হাজার হাজার মাইল দূর থেকে তারা এই জায়গায় চলে আসা এই হাজিরা দিবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, লাব্বাইক ইন্নাল হামদ ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এইভাবে চিৎকার দিয়া তারা আপনার জন্য প্রেম আর ভালোবাসাকে প্রকাশ করবে। পাগলের মতো আপন প্রিয়তমা বিবিকে তারা বাসায় রাখা, সন্তানকে বাড়িতে রাখা, মা বা দৌলতকে বাড়িতে রাখা, সবকিছু ত্যাগ আর বিসর্জন দিয়া অসুস্থ অবস্থায় দুর্বল ক্লান্ত শ্রান্ত হলেও তারা এই ঘরে চলে আসবে। এই কথা সাক্ষী এই জায়গায় দাঁড়ায় দিবে, আল্লাহ আমি আপনার জন্য উপস্থিত। আল্লাহ আল্লাহ তকদীরের মুআমালা হয়তো আমি 1000 বছর পরে আসছি, আল্লাহ 1000 বছর পরে আসার পরেও আমি আমার নবীর এই দাওয়াতকে গ্রহণ করলাম, আমি আমার নবীর এই ইসলামকে গ্রহণ করলাম। যে ইসলাম আল্লাহ আপনার কাছে প্রিয়, যে ইসলাম আল্লাহ আপনার কাছে গ্রহণযোগ্য। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র ইসলাম ধর্ম গ্রহণযোগ্য। আল্লাহ আমি সেই ইসলামকে গ্রহণ করছি। আল্লাহ আমি আপনাকে রব হিসেবে খুশি। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমি দ্বীনকে ইসলাম হিসেবে পাই আমি খুশি, রবকে আমার আল্লাহ আপনাকে রব হিসেবে পাই আমি খুশি। আল্লাহ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাই আমি খুশি। এই হাজিরা আমরা দিয়ে যেতেছি, আজকে আমরা সেই তায়েফের দিকে ছুটছি যে তায়েফবাসী এইভাবে আমাদের নবীর উপর জুলুম অত্যাচার করেছিলেন। সেখানে যে সাহাবীর খবর আছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার খবরটাকে আমরা দেখা যায় না, এখন দেখা যায় না, বাউন্ডারি হয়ে গেছে। ওখানে যারা একটু দোয়া করার আমরা চেষ্টা করবো। এবং ওখানে ১৫০০ বছর আগে কোরআন যখন নাজিল হয়েছে, এই কোরআন আজকে তো আমাদের সামনে বই আকারে আছে, কিন্তু তখন
কোরআন নাজিল যখন হয়েছিল তখন চামড়ার মধ্যে লেখা হইতো অথবা পাথরের মধ্যে লেখা হয়েছিল। তো সেখানে সেই পুরাতন এমন ১,৫০০ বছর আগের পাথরগুলো আছে যেখানে আয়াত লেখা আছে, ওই আয়াত কারিমাগুলো বিভিন্ন খন্ড খন্ড লেখা আছে। ওই লাইব্রেরিতে আমরা যাবো, ইনশাল্লাহ দেখতে পাবো। আল্লাহ পাক আমাদেরকে সুন্দরভাবে এই উমরার সমস্ত কাজগুলোকে আল্লাহ আমাদেরকে আদায় করার, সুন্দরভাবে করার তৌফিক দান করেন। ভাই আমরা সকলেই কমজোর, সকলেই দুর্বল। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি দুর্বল, আমরা আপনার শান মোতাবেক আমরা এখানে করতে পারি না। কাবার যে ইহতিরাম, কাবার যে সম্মান, কাবার যে মর্যাদা আমরা কি রক্ষা করতে পারি না। এখানে আমাদের এই অনেক ধরনের দুর্বলতার কারণে আমরা ক্লান্ত হয়ে যাই, অনেক আমল ত্রুটি হয়ে যেতেছে, বিশেষ করে নামাজ ত্রুটি হইতেছে। যখন হারামে আসলাম, নামাজ যদি আমি করতে না পারি তাহলে আমার কি হইল, ক্ষতিগ্রস্ত হইতেছি। যেখানে ১ রাকাতে ১ লক্ষ রাকাতে বিক্রি হইতেছে। এই হারামে সমস্ত নামাজগুলো আমরা অবশ্যই করার চেষ্টা করবো। আমরা এই জোহর নামাজের আগে গেলে জোহর আসর আমি পড়ে আসতাম, খাবার এসে আসরে পরে খেতাম। আসর নামাজটা যেহেতু তাড়াতাড়ি হয়ে যায়, মাগরিব এশা মাগরিব আসর নামাজ পড়ে আসা করতাম, পরে পরে মাগরিব এশা একসাথে পড়ে আবার আসতাম। আর খাওয়া দাওয়া কখনো সারা রাত হারামে কাটাইতাম। গতকাল রাত্রে আমার মন চলতেছিল না হারাম থেকে আমি চলে আসি, কিন্তু যেহেতু ব্যবস্থাপনার কাজে আমি আসি, আমার সারা রাত্রে ফিকির করতে হয়েছে আপনাদের জন্য, বাসের জন্য আমার ঘুরতে হয়েছে, দৌড়াতে হয়েছে। তারপরে বাস ঠিক করে চিন্তা করলাম যে 4টা গাড়ি হয়, 4টা গাড়ি কোন গাড়ির কি অবস্থা হয়, এই জন্য সারা রাত্রে ঘুরা এই বাস বার করলাম একসাথে সবাই যাওয়ার জন্য। আল্লাহ পাক আমাদের সমস্ত কাজগুলোকে আসান করেন, সহজ করেন, কবুল মঞ্জুর করেন। অবশ্যই সাথে আমাদের পরবর্তী আগামী কালকে যে জিয়ারা আছে, নির্ধারিত সময় আমরা রিসেপশনে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। না হলে কোনো ধরনের আবার অন্যতম ওজন আপত্তি তখন চলবে না, যেহেতু এটা মুসলিমদের আওতাধীন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।